দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বিএনপি জামাতের নেতাকর্মীরা। রয়েছে ফোন বন্ধ। গ্রেপ্তারের আতঙ্কে আছেন লক্ষ্মীপুরের রায়পুর সহ ৫ উপজেলা বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীরা তাদের ফোন বন্ধ রেখেছেন, দিনে থাকলেও রাতে থাকেন না বাড়িতে। পুলিশ জানায় গত ৬ দিনে ৬২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, শুধুমাত্র লক্ষ্মীপুর থেকে। এছাড়াও বৃহস্পতিবার লক্ষ্মীপুরে সদরের সাবেক এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনিকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ১০ জুলাই সারা দেশের সঙ্গে লক্ষ্মীপুরের সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, পলিটেকনিক্যাল, রায়পুর সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে ১৬ জুলাই থেকে জেলায় সংঘাত ও সহিংসতা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকলেও দলীয় লক্ষ্মীপুর ৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ভিঙ্কু ও লক্ষ্মীপুর ২ সদর এর একাংশ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন নিজ এলাকায় ছিলেন না। এমনকি ওই সংকটকালে লক্ষ্মীপুর ১ আসনের এমপি আনোয়ার হোসেন খান ও লক্ষ্মীপুর ৪ আসনের এমপি মোহাম্মদ আবদুল্লাহর অনুসারী সহ মাঠে না থাকায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ চলছিল। শুক্রবার বেলা ১১টার সময় এমপি গোলাম ফারুক মোহাম্মদ আবদুল্লাহ আনোয়ার খানকে ফোন করে তাদের ফোন ও রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ ছিল। পুলিশ জানায় গত রোববার সরকারি কাজে বাঁধা ও বিস্ফোরণ আইনে ১৩ জনের নাম উল্লেখ করে জ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। লক্ষ্মীপুর সদর থানার এসআই অলি উল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এই মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা অন্যরা আগে মামলার আসামি ছিলেন। জেলা বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী লক্ষ্মীপুর নতুন করে আরও একটি মামলা করেছে পুলিশ। এই মামলায় বিএনপির ৮৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।